আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। সবাইকে জানাই ঈদ মুবারক, ঈদ মুবারক। তো আমি ভিডিওটি শুরু করতেছি চাঁদ রাত থেকে। চাঁদ রাতে হচ্ছে আমার কতগুলো কাপ কেক ছিল, তো এগুলো লালবাগের জন্য অর্ডার ছিল। এত দূরে যাবে দেখে এগুলো হচ্ছে বক্সে করে ডেলিভারি দেওয়া হয়েছে। তো এগুলো ডেলিভারি দিয়ে তো তাড়াতাড়ি বানিয়ে ফেলেছিলাম, যেহেতু সৌদি আরবে চাঁদ উঠেছে। জানি যে আমাদের বাংলাদেশে ঈদ চাঁদ উঠে যাবে, তার জন্য আগে ভাগেই করে ফেলেছি। আর রাতে খাওয়ার জন্য আমি এখানে চিকেন চাপ করতেছি, যেহেতু আজকের সেহরি খাবো না, কিন্তু রাতে তো ভাত খেতে হবে, তার জন্য চিকেনগুলো আমি চাপ করতেছি। চিকেন চাপটা খেতে খুবই মজা হয়। তো আজ যেহেতু অনেক কাজ, তার জন্য আপনাদের ফুল রেসিপিটা আমি দিতে পারিনি। নেক্সট ডে আবার এই চাপের রেসিপিটা করে আমি ভিডিও আপলোড করে দিব, আপনারাও ঘরে বসে মজার চাপ খেতে পারবেন। তো এই জন্য আমি চাপগুলোকে এখন খুব সুন্দর করে মাখিয়ে রেখে দিব 1 ঘন্টা, পরে রাতে খাওয়ার সময় শুধু জাস্ট ভেজে নেব। আর এর ভিতরে হচ্ছে আমি কেকগুলো রেডি করে রাখতেছি। এটা হচ্ছে একটা আমাদের ঈদের কেক, আর একটা হচ্ছে আমার অর্ডারের কেক। তো এগুলো বানিয়ে রেখে দেবো। আজকে যেহেতু লাস্ট ইফতার, তো আমাদের ইচ্ছে আছে আমরা সবাই আজকে বাইরে ইফতার করব। এবার 29টা রোজা দেখতে দেখতে চলে গেল, একদিনও আমরা বাইরে ইফতার করতে যাইনি। তো আজকে ভাবলাম যে আজকে আমরা বাইরে ইফতার করব। তাই আগে ঘুম থেকে উঠে, যেহেতু জানি আজকে চাঁদ উঠে যাবে, তাই সব কাজগুলো আমি আগে শেষ করে রাখতেছি, যেগুলো হচ্ছে কাজ করতে বেশি সময় সেগুলো। তো কেকগুলো বানাতে যেহেতু সময় লাগবে প্রায় 30 মিনিটের মতো, বা বানাতে গিয়ে অনেক সময় লেগেছে, তাই হচ্ছে আমি কেকগুলো আগে বানিয়ে ফেলতেছি। তো কেকগুলো এদিক দিয়ে হচ্ছে, মোটামুটি হয়েও গেছে, আর 10 মিনিটের ভিতরে কেকগুলো হয়ে যাবে। আমি এদিক নিয়ে নিয়েছি আমার ঘরটা গুছানোর জন্য। ড্রাইং টেবিলটা আমি এখন ভালো করে গুছিয়ে নিব, টেবিল ক্লথটা চেঞ্জ করব। তো এই জন্য সব কিছু আমি নামিয়ে নিচ্ছি, ঘরের অবস্থা খুবই খারাপ। তো ভাবলাম যে একটু আগে একটু কাজগুলো গুছিয়ে রাখি। তো এর ভিতরে আমি ডাইনিং টেবিলটাও খুব সুন্দর করে নতুন একেবারে কাভার ম্যাট সব কিছু লাগিয়ে ফেলেছি, গুছানো হয়ে গেল। তাহলে আর এইসব কাজগুলো, ঘর গোছানোর কাজের ঝামেলাটা হচ্ছে সবচেয়ে বড় ঝামেলা আমার কাছে মনে হয়। যেহেতু আমার বাচ্চার ঘর গুছালো বারবার নষ্ট করে ফেলে, তাই আমার কাছে ঘর গোছানোর জিনিসটা একটু বিরক্ত লাগে। তো এর ভিতরে কেকগুলো হয়ে গেছে, এখন রেডি হয়ে গেলাম ইফতারের। একদম আর বেশি সময় নাই, আমাদের বের হতে হতে একটু লেটই হয়েছে, যেহেতু আমার কেকটা হতে একটু সময় লেগেছে। খুব তাড়াহুড়া করে ইফতারির জাস্ট 10 মিনিট আগে আমরা চলে আসছি অ্যাট দ্য টেবিল। এটা হয়েছে মগবাজারে পড়েছে। এই অ্যাট দ্য টেবিলে একটার ভিতর আপনারা অনেক রকম খাবার আইটেম পাবেন, মেক্সিকো, চাইনিজ, বাংলাদেশি, তারপর তন্নিস কিচেন, অনেক রকমের আছে। তো আমরা আমেরিকান ফুডটা নিয়েছি ট্রাই করার জন্য। তো খাবারগুলো মোটামুটি ভালোই ছিল, টেস্টটা একটু ভিন্ন রকম ছিল, কিন্তু খেতে ভালো লেগেছে। তো জায়গাটা খুবই সুন্দর, বাচ্চাদের খেলার জায়গাও আছে। তো আমরা যেহেতু ইফতারের আগ মুহূর্তে এসেছি, খুব তাড়াহুড়া করে আমরা কিছু পিকচার তুলে নিয়েছি, আর আমরা খাবারও অর্ডার করেছি। আমার জন্য একটা ফালুদা নিয়েছিলাম, তারপর ওয়াটারমেলন জুস নিয়েছিলাম, আর এটা নিয়েছিলাম আমেরিকান ডিশ। খাবারটা খুবই ভালো ছিল, দাম অনুযায়ী খাবারের টেস্ট ভালোই ছিল। আর আয়াত খাবে ওয়াফেল, আয়াত যেহেতু রোজা ছিল, তো আয়াতের জন্য এই ওয়াফেলটা নিয়েছি। ওয়াফেলটা খুবই মজা, আর পরিমাণও খুব বেশি, আয়াত একা এটা খেতেও পারিনি। তো আমাদের খাওয়া দাওয়া শেষ, খুবই ভালো। চারোদিকে রমজানের রোজার শেষে গানটা হচ্ছে বাজতেছে, খুবই আনন্দ লাগতেছে। এই এতদিন রোজা রেখে আজকে খুবই খুশিও লাগতেছে, আবার অনেকটা খুব কষ্ট লাগতেছে, যেহেতু রোজাগুলো খুব আনন্দতে কেটেছি। ঈদ আসলো 2 দিন 3 দিন মজা, তারপর তা আবার ঠিক আগের লাইফে আমাদের সবার কাজে কামে ফিরে যেতে হবে। তো এই যে আমাদের ওয়াফেলটা, আয়াতে ওয়াফেলটা যখন নিয়ে এসেছে, ওয়াফেলটা দেখতে খুবই সুন্দর, তাই আমি আবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে ওয়াফেলটা একটু ভিডিও করতেছি। টেস্টটাও কিন্তু খুবই ভালো ছিল। এটার দাম ছিল 330 টাকা মেবি, বাট খুবই টেস্ট ছিল। তো এই জায়গাটা, বাইরের জায়গাটা আমার কাছে খুবই সুন্দর লেগেছে, দেখতে অনেক সুন্দর। খাবারের দাম অনুযায়ী জায়গা, তারপর হচ্ছে পরিষ্কার, সব দিক দিয়ে আমার কাছে ভালোই লেগেছে।
তো এখান দিয়ে আমরা একটু খাওয়া দাওয়া শেষ করে আমরা এখনই বের হয়ে যাব। হচ্ছে যেহেতু চাঁদ উঠে গেছে, একটু আমার কিছু শপিং বাকি ছিল, ওই শপিং করে তারপর বাসায় চলে আসছি। আর এসেই তো টিভিতে ছাড়লাম যে আমার কাছে এই গানটা খুবই ভালো লাগে। ঠিক ছোটোবেলায় যেমন ফিল আসতো এই গানটা শুনলে, এখন এত বড় হয়ে গিয়েছি কিন্তু এখনও সেম ফিলটাই আসে। এখন কেকটাকে আমি রেডি করে নিব কালকে ঈদের জন্য, যেটা সবার জন্য বানিয়েছি। এই কেকটা প্রায় 3.5 পাউন্ডের একটা কেক করেছি, কারণ সবাই যেহেতু এসে কেকটাই খেতে চায়, সবার বাসায় সেমাই থাকে, তাই কেকটা বেশিরভাগ মানুষের বাসায় থাকে না, তাই সবাই কেকটাই পছন্দ করে। তার জন্য একটু বড় করে কেকটা বানিয়েছি যাতে সবাই কেক খেতে পারে, যেহেতু আমাদের শ্বশুর বাসায় ঈদের মধ্যে অনেক মেহমান আসে আর সবাই আমার হাতের কেক পছন্দ করে। এখন কেকটা রেডি করে অনেক রাত হয়ে গেছে, এখন খাওয়া দাওয়া করতে হবে। তার জন্য আমি যে দুপুরের দিকে চিকেন চাপগুলো মাখিয়ে রেখেছিলাম, এখন জাস্ট একটু বেসন দিয়ে চিকেনটাকে উপরে একটু কোট করে চিকেন চাপগুলো ভেজে নেব। আর ফ্রিজের ইফতারের পোলাও আছে, আমার আপু হচ্ছে পোলাও দিয়ে পাঠিয়েছিল ইফতারের সময়, সেগুলো যেহেতু আমরা বাইরে ইফতার করেছি, খাওয়া হয়নি, সেই পোলাও দিয়ে হচ্ছে এই চিকেন চাপগুলো খাবো। তো আমি খুব সুন্দর করে চিকেন চাপগুলোকে ভেজে নিচ্ছি, যেহেতু অল্প ঈদের মধ্যে দাওয়াত, ঈদের পরেও অনেক দিন দাওয়াত, শুধু বেশি মাখিয়ে রাখলে অত খাওয়া হবে না, তার জন্য আমি একটা মুরগি 4 পিস চিকেন চাপ করেছিলাম যাতে আজকের রাতের ভিতরে খেয়ে যেন শেষ হয়ে যায়। যেহেতু আমরা ফ্যামিলি মেম্বার 4 জন, আমার 2 ছেলে, আমি আর আমার হাজব্যান্ড। আর ওই যে পোলাওটা বললাম, যেহেতু পোলাওটা ঠান্ডা হয়ে গেছে ওভেনে গরম করে নিচ্ছি। তো সকাল হয়ে গেল, ঈদ মোবারক। যেহেতু আজকে ঈদ, ওরা সকাল 6টা বাজে ঘুম থেকে উঠেছে, গোসল করবে, নামাজে যাবে, তাই আমি ভাবলাম কেমন জানি লাগছে, শুধু কেক বানালাম, একটু সেমাই রান্না করি, সেমাইটা রান্না করলে ঈদ ঈদ মনে হয়। তো ভাবলাম যে না, সবাই যেহেতু জর্দা সেমাই, দুধ সেমাই রান্না করে, আমি একটু স্পেশালভাবে রান্না করি, তার জন্য আমি ভাবলাম যে হচ্ছে মালাই জর্দা সেমাই রান্না করব। তার জন্য হচ্ছে জর্দার সেমাইটাকে আগেই ভেজে আরেক চুলে পানি বসিয়ে নিয়েছি, তাড়াহুড়া করে আমি সেমাইটাকে রান্না করে নিচ্ছি। যেহেতু মন ছিল যে একটু রান্না করি, সবাইকে শুধু এক পদ, কেউ তো খেতেও চায়, আর মালাই জর্দাটা শুনলে সবাই খেতেও চাবে। আর এই মালাই জর্দাটা খুবই টেস্টি হয়, কেউ না খেলেও আমি আর ওর বাবা দুইজনেই খেয়ে নিতে পারবো। আর একটু অল্প করে রান্না করতেছি, পুরো প্যাকেট থেকে অল্প একটু কম নিয়েছি যাতে শেষ হয়ে যায়। তো এইদিকে আমার সেমাইটা পুরোপুরি রেডি, আমি সেমাইটাকে একটু ঠান্ডা করে নিচ্ছি। আর এদিকে আমি হচ্ছে মালাইটা বানিয়ে নিব, এই জন্য ওখানে গুঁড়া দুধ আর লিকুইড দুধ দিয়ে ঘন করে জাল দিয়ে নিয়ে এখন হাফ বাটি হচ্ছে আমি কর্নফ্লেক্স মিল দিয়ে দিলাম। আর এদিক দিয়ে কিন্তু আমার মালাইটা রেডি হয়ে গেল। আপনাদের যাদের এই রেসিপিটা লাগবে, আমি পরে আরেক সময় বানালে আপনাদেরকে ফুল রেসিপিটা দিয়ে দিব। আজকে দিয়ে তো খুব তাড়াহুড়া করতেছি, ওরা নামাজে চলে যাবে, আমি অনেক সকালে সকালে উঠে আগে সেমাইটা যেহেতু সেট হতে হবে, মালাইটা ফ্রিজে জমতে হবে, তাই ঘুম থেকে উঠে ভাবলাম যে আগে আমি এই সেমাইটাই রান্না করে নিই। এখন উপর দিয়ে বাদাম আর হচ্ছে কিশমিশ ঘি দিয়ে ভেজে উপরে দিয়ে দিচ্ছি, যেহেতু এদিকে বাদামের কিশমিশের পরিমাণটা বেশি দিতে হয়, তো এগুলো কাঁচা দিলে ভালো লাগে না, তার জন্য আমি একটু ভেজে দিয়ে দিলাম। দেখেন মালাই জর্দাটা দেখতে কতটা সুন্দর লাগতেছে আর খুবই মজা হয়েছিল। আমার কেকের পাশাপাশি মালাই জর্দাটাও কিন্তু পরে শেষ হয়ে গিয়েছিল। তো এই যে আমার 2 ছেলেকে মাশাআল্লাহ দুজনকে গোসল করিয়ে সেম ওরা অনেক আজান জন্ম হওয়ার পর থেকে আয়াত আর আজান সেম ড্রেস পরে, তো দুইজনে খুব সুন্দর রেডি করে ওরা নামাজ পড়ে চলে আসলো, ওদের ড্রেস চেঞ্জ করে দিয়েছি যেহেতু আজকে খুবই গরম পড়েছে। তো আয়াতে এখন কেকটা কাটতেছে, ও হ্যাপি বার্থডে বলতেই খুব খুশি হয়, তার জন্য ওকে দিয়েই কেকটা কাটাচ্ছি, যেহেতু বাসায় অলরেডি মেহমান চলে আসছে। আর এই যে আমার শ্বশুর বাসার পুডিং, আমার শাশুড়ির হাতের পুডিংটা খুবই মজা। তো রাত হয়ে গিয়েছে, আমার শ্বশুর বাসায় খাওয়া দাওয়া করিনি, খাবার বাসায় নিয়ে আসছি, পোলাও, রোস্ট, গরুর মাংস, তারপর হচ্ছে পুডিং,
তা গরুর তেহেরি যেহেতু আমরা রাত করে খাবো, তার জন্য ওইখান থেকে বাসায় নিয়ে আসছি যে রাতে বসে বসে খাবো। আর ঈদে অনেক মেহমান ছিল, তাই সেরকম আর ভিডিও করতে পারিনি। আর এই যে আমার কেকের অবস্থা। বিকেলে একটু আমরা মুরব্বি বড়জনদের বাসাও গিয়েছিলাম ঈদের সালাম করার জন্য, তখন একটু রেডি হয়েছিলাম, এটাই আপনাদের সাথে শেয়ার করলাম। আর অমন কোনো ভিডিও আর করি নাই। তো ঈদ মোবারক সবাইকে জানাচ্ছি। আমাদের ঈদ তো অনেক অনেক ভালো কেটেছে, মা বাবা শ্বশুর শাশুড়ি প্রিয়জন সবাইকে নিয়ে। আপনাদের কেমন কাটে? আল্লাহ হাফেজ।